কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকের এই লেকচারে আমরা মূলত প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের ইন্টারভাল এস্টিমেশনের যে প্রপোর্শনের যে পার্টটুকু আছে ওই পার্টটুকু নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা মূলত একদম বেসিক জিনিসপত্রে যাব না। আমাদের এই কোয়েশ্চেনগুলোর সলিউশন করতে গিয়ে আমাদের যে ফর্মুলাগুলো লাগে বা যতটুকু লাগে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা অলরেডি দেখে আসছি একটি আগের ভিডিওতে ক্রিটিক্যাল ভ্যালু বের করার ফর্মুলা। তো এখানেও ক্রিটিক্যাল ভ্যালু বের করার ফর্মুলাটা সিমিলার, আমরা প্রিভিয়াসলি দেখে আসছি ওই রকমই। সো আমি তাও যদি একটু, আমরা যেহেতু এখানে ইউজ করব, সো আমি একটু যদি লিখি সেক্ষেত্রে আমি একটু লিখে দিই। এখানে আমার যে ফর্মুলা দুইটা থাকবে, তার একটা হলো কি আমার ক্রিটিক্যাল ভ্যালুস। ওকে, সো ক্রিটিক্যাল ভ্যালুস এবং এটার ফর্মুলা হলো গিয়ে আমরা অলরেডি দেখে আসছি জেড আলফা বাই 2 ইকুয়াল টু কি, ইকুয়াল টু হলো কি আমার ফাই ইনভার্স 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, তাই তো? আচ্ছা, এখানে আলফা কি, এখানে হলো গিয়ে আলফা ইজ ইকুয়াল টু লেভেল অফ সিগনিফিক্যান্স। তো আমি অবশ্যই রিকমেন্ড করব এই ভিডিওটা দেখার আগে আমাদের ইন্টারভাল এস্টিমেশনের যে মিনের যে পার্টটুকু আছে ওই পার্টটুকু অবশ্যই অবশ্যই দেখে নিব, তারপরে মূলত এই ভিডিওটা দেখবো। ওই পার্টটুকু দেখে নিলে এই অংশটুকু আমরা খুব ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, তো এখানে আসি হচ্ছে কি আমার যে প্রপোর্শনের ক্ষেত্রে যে ইন্টারভালটা হয় সেটার ফর্মুলা ডিফারেন্ট আগেরটার তুলনায়। সো আমরা যদি এই ক্ষেত্রে ইন্টারভালটা যদি দেখি সেই ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে আমার ফর্মুলা হচ্ছে গিয়ে আমার পি ইকুয়াল টু আমার কি, আমার আছে হচ্ছে কি পি বার প্লাস মাইনাস আমার এখানে হলো গিয়ে জেড আলফা ডিভাইডেড বাই 2, তারপরে হলো কি এই জায়গাটা মূলত ডিফারেন্ট হয়। এখানে তো আমার আগে কি ছিল, আগে ছিল হচ্ছে এখানে আমার মিউ ছিল, তাই তো, মিন ছিল, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে আমার কি ছিল, এক্স বার ছিল, আর এখানে প্লাস মাইনাস এরকমই জেড আলফা ডিভাইডেড বাই 2 ছিল ইনটু। আচ্ছা, তো এই অংশটুকুর মধ্যে আমার ডিফারেন্সটা হবে হচ্ছে কি আমার এখানে মানে এখানে এভারেজ ছিল আগের মতোই এভারেজ আছে, বাট এখানে পি, আর এখানে তো আমার আগে মিন ছিল, এখন হচ্ছে কি আমার ইন্টারভাল। আমার যেটা হচ্ছে সেটা হলো গিয়ে প্রপোর্শনের, তাই তো? আচ্ছা, সো এখানে আমার যে ইয়েটা হবে সেটা হলো গিয়ে আমার এখানে দিব হচ্ছে রুট ওভার পি বার 1 মাইনাস পি বার, তারপরে হচ্ছে কি আমার এখানে ডিভাইডেড বাই এন। আচ্ছা, তো এখন কোনটা দিয়ে কি বুঝাইতেছে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। সো আমি একটু লিখে দিই প্রত্যেকটা জিনিস কোনটা দিয়ে কি বুঝাইতেছে জিনিসগুলো। আচ্ছা, তো আমরা জানি অলরেডি এন মানে কি, এন হচ্ছে কি আমার স্যাম্পল সাইজ, তাই তো? তো এখানে আমার এন হচ্ছে গিয়ে কি, এন হচ্ছে কি আমার স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, তো এখানে আমার যে জিনিসটা হয় সেটা হলো কি আমার একটা পজিটিভ কেস থাকে, আর আমার এখানে মূলত ওই কেস থেকে আমরা মূলত প্রপোর্শনটা বের করতে পারি আমার যে স্যাম্পল সাইজ আছে সেখান থেকে। সো এই জিনিসটা আমরা যখন সলিউশন করব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমি জাস্ট এখন একটু বলে যাচ্ছি। আচ্ছা, আমি তো এই জিনিসটা কিভাবে লিখি, স্যাম্পল সাইজ ইকুয়াল টু এন। তো আমি এখন জাস্ট হচ্ছে গিয়ে বলে দিই। তো এখানে হচ্ছে গিয়ে আমার নাম্বার অফ কি আছে পজিটিভ কেসেসকে আমি ওয়াই দিয়ে সাপোজ রিপ্রেজেন্ট করলাম, সেই ক্ষেত্রে আমার প্রপোর্শন হবে গিয়ে, প্রপোর্শনকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, পি বার দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, প্রপোর্শন পি বার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে ওয়াই ডিভাইডেড বাই এন। এই আমার পজিটিভ কেসকে আমার যদি স্যাম্পল সাইজ দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে প্রপোর্শন বা পি বার পাই। তার মানে আমার এখানে পি বারটা আমি পেয়ে গেলাম, পি বারটা কিছুই না, সেটা হলো গিয়ে প্রপোর্শন। সো আমি হচ্ছে কি আমার পি বার পাইলাম, তারপরে এন পাইলাম, আর এটা তো আমরা জানি এটা মানে কি, এটা হচ্ছে কি আমার যে ক্রিটিক্যাল ভ্যালু আছে সেটা। তো আমি যদি তাও একটু লিখে দেই, আমার এখানে মূলত কি ক্রিটিক্যাল
ভ্যালু হলো গিয়ে আমার কি জেড আলফা ডিভাইডেড বাই 2, এবং এটার ফর্মুলা আমরা অলরেডি এখানে উপরে দেখে আসছি। আচ্ছা, সো এটাও আমরা পেয়ে গেলাম, আর এটা তো আমরা জানি। ওকে, সো এখানে আমার যে এখানে আমার মূলত এই ফর্মুলাতে এখানে আমি অলরেডি বলে রাখছি যে এখানে হলো কি আমার সিগনিফিকেন্স কি, সিগনিফিকেন্স হচ্ছে কি আলফা, আর কনফিডেন্স কি সেটা আমরা অলরেডি দেখছি যে কনফিডেন্স ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস আলফা। সো এটাও যদি আমি একটু লিখে রেখে দিই যে কনফিডেন্স ইকুয়াল টু কি, ইকুয়াল টু 1 মাইনাস আলফা। তো এই কনফিডেন্স থেকে আমরা মূলত ইয়ে বের করতে পারি, তাই তো আমার মূলত লেভেল অফ সিগনিফিকেন্স যেটা আছে আলফা যেটা আছে ওইটা বের করতে পারি, অথবা আলফা দেয়া থাকলে ওখান থেকে আমরা কনফিডেন্স বের করতে পারি। এই তো আমার এই ফর্মুলাগুলোতে কনফিডেন্স লাগে না, আমার মূলত যে জিনিসটা লাগবে সেটা হলো কি আমার সিগনিফিকেন্স। তো আমরা মূলত গিভেন দেওয়া থাকলে কনফিডেন্স, ওখান থেকে মূলত আমরা কি বের করব, সিগনিফিকেন্সটা বের করে নিতে হবে তখন। ঠিক আছে, সো এই হলো গিয়ে আমার আহ আমার মূলত এই জিনিসটা। আর এখানে এই যে পিটা আছে সেই জিনিসটা দিয়ে আলটিমেটলি কি বোঝাইতেছে, সেই পি দিয়ে আলটিমেটলি বোঝা হচ্ছে কনফিডেন্স প্রপোর্শন। ঠিক আছে, কনফিডেন্স প্রপোর্শনের যে ইন্টারভালটা আছে সেটা। সো আমার এখানে আমি পি কে বলতে পারি হচ্ছে কনফিডেন্স প্রপোর্শন। সো পি হচ্ছে কি আমার কি, এখানে আমি যদি লিখি কনফিডেন্স প্রপোর্শন হচ্ছে কি আমার পি। আর আমি এখানে দেখতেছি প্লাস মাইনাস ভ্যালু আছে, সো আমি আগের মতো এখানে মূলত পি বার এখানে মাইনাস হবে জেড আলফা ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার কি পি বার, তারপর 1 মাইনাস পি বার ডিভাইডেড বাই এন। তারপর এখানে মাঝখানে হচ্ছে পি, তারপরে হচ্ছে কি পি বার প্লাস জেড আলফা ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার পি বার 1 মাইনাস পি বার, তারপরে হচ্ছে কি আমার এখানে এন। সো এটা আগের মতোই আমরা মূলত মনে রাখবো হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, এইটা মাথায় রাখলে এই জিনিসটা আমরা খুব ইজিলি ইয়ে করতে পারবো, আর এটা তো আমাদের মাথায় থাকবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা থেকে মূলত এইটা হয়েছে। তো এই হলো গিয়ে আমাদের ফুল জিনিসটা। আচ্ছা, সো এখন যদি আমরা আমরা যদি এখন ডিরেক্ট কোয়েশ্চেন সলভিং এ চলে যাই তাহলে আমরা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। সো আমরা এখন ডিরেক্ট কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। তো এখানে কি বলছে, এখানে বলছে যে ইন আ সার্টেন পলিউশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ওকে, ওয়ান অ্যাডভাইজর কন্ডাক্টেড আ সার্ভে টেকেন এট র্যান্ডম অ্যামাং 300 পিপল। ঠিক আছে, 300 পিপল দেয়া আছে, with 65% of them providing their opinion about the awareness। তার মানে এই 300 পিপল দেয়া আছে, বাট ওই 300 এর মধ্যে কত পার্সেন্ট ওপিনিয়ন দেয়, আই মিন অংশগ্রহণ করে এই ক্যাম্পেইনে, সেটা হলো কি 65%। ওকে, আচ্ছা, if the survey secured 170 পজিটিভ opinions। ঠিক আছে, সো এখানে পজিটিভ ওপিনিয়ন কত 170 দেয়া আছে এই জিনিসটা। আচ্ছা, find an approximate 95% confidence, সো এখানে কনফিডেন্সও দেয়া আছে, interval for the fraction p of the people who support the advisor। তার মানে এখানে কি বের করতে বলছে, আমার এখানে 95% কনফিডেন্সের ইন্টারভাল দেয়া আছে, এবং মানে 95% কনফিডেন্সের ইন্টারভাল বের করতে বলছে ফর দ্য ফ্র্যাকশন পি অফ দ্য পিপল হু সাপোর্ট দ্য অ্যাডভাইজার। তার মানে আমার মূলত কি কিসের ইয়ে বের করতে বলছে, প্রপোর্শনের। ঠিক আছে, আচ্ছা, যে সাপোর্ট করে আমার অ্যাডভাইজারকে, তো এইটাই হলো কি আমার 170। ওরা মূলত এখানে পজিটিভ ওপিনিয়ন দিছে, এবং এইরকম আমার মূলত বের করতে হবে প্রপোর্শনটা, যে আমার প্রপোর্শনের যে কনফিডেন্স ইন্টারভাল সেটা। আচ্ছা, তো আমরা এখন ডিরেক্ট কোয়েশ্চেন সলভিং এ যদি যাই, সেক্ষেত্রে আমি এখানে মূলত আমার ডাটাগুলো লিখে ফেলি কি কি আছে। ওকে, সো এখানে দেখতেছি আমার বিয়ে আছে কত, ইনিশিয়ালি আমার দেয়া আছে যে 300 পিপল, কিন্তু আমি কি আমার 300 পিপলের সব কি আমার ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে, করে নাই, কিন্তু আমার করছে অলরেডি 65%। সো অবশ্যই আমার স্যাম্পল কিন্তু 300
হবে না, ঠিক আছে। 300 হলো ওভারঅল, বাট আমার স্যাম্পল সাইজ কত হবে এই 300 এর 65%। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে 300 এর 65% শুধুমাত্র কি করছে, অ্যাওয়ারনেস এর যে ক্যাম্পেইনটা আছে ওই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে। সো আমার স্যাম্পল সাইজ কত, স্যাম্পল সাইজ হলো গিয়ে আমার 300 এর 65%। সো আমি এখানে লিখে ফেলি যে আমার স্যাম্পল সাইজ ইকুয়াল টু কত, স্যাম্পল সাইজকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, n দিয়ে, রাইট। সো আমি এখানে লিখে ফেলি, আচ্ছা, n ইকুয়াল টু কত আমার 300 এর 65%, তাই তো। তো 65% অফ 300 যদি আমি এভাবে যদি লিখি সেক্ষেত্রে আমার কত আসে, এটা আমি যদি একটু ক্যালকুলেটরে বসাই সেক্ষেত্রে কত আসে, 195। অথবা আমি এটাকে বলতে পারি যে কি 300 ইন্টু 65/100, আলটিমেটলি আমি ভ্যালু পাই হচ্ছে কত, 195। আচ্ছা, সো এই পাইলাম আমার স্যাম্পল সাইজ। আচ্ছা, ইফ দ্য সার্ভে সিকিউরড 170 পজিটিভ ওপিনিয়ন, তার মানে পজিটিভ ওপিনিয়ন কত, 170। তার মানে আমার ওয়াই এর ভ্যালু কত, এখানে পজিটিভ ওপিনিয়ন বা আমার পজিটিভ যে রেসপন্সটা, আমি এখানে দেখতেছি আমার এখানে কি বের করতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে কি সাপোর্ট করতেছে কারা, এবং এখানে পজিটিভ ওপিনিয়ন দিচ্ছে হচ্ছে 170। তার মানে আমার ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 170। আচ্ছা, তো আমি পেলাম পজিটিভ ওপিনিয়ন। তো এখান থেকে আমি সিম্পলি, আমার এখানে স্যাম্পল সাইজ দেয়া আছে, পজিটিভ ওপিনিয়ন দেয়া আছে, তো এখান থেকে আমি কি বের করে ফেলতে পারবো, এখান থেকে আমি আহ, আমার প্রবাবিলিটি বের করতে পারবো, যে আমার প্রবাবিলিটি অফ দ্য সাকসেস ইন দ্য স্যাম্পল, আমার সাকসেস স্যাম্পলের প্রবাবিলিটি আমি কি করতে পারবো, বের করে ফেলতে পারবো। সো আমি যদি এটা বের করে ফেলি সেক্ষেত্রে আমার আশা হচ্ছে গিয়ে কত, ওইটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করি, আমি রিপ্রেজেন্ট করে হচ্ছে গিয়ে পি বার দিয়ে, তাই তো। সো পি বার ইজ ইকুয়াল টু, আমার এটাকে আমি বলতে পারি পি বার ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এন। তার মানে ওয়াই এর ভ্যালু কত, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে কি, আচ্ছা ভেবে লিখি, ওয়াই ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু 170 ডিভাইডেড বাই 195, আলটিমেটলি কত আসে, 0.87। আচ্ছা, সো এই ভ্যালুটা আমি পাইলাম। তারপরে আমার এখানে দেয়া আছে যে আমার কনফিডেন্স হলো 95%। তার মানে আমি এখানে যদি লিখি কনফিডেন্স আমরা প্রকাশ করি 1 মাইনাস আলফা দিয়ে, 95% মানে হলো 0.95, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আমার সিগনিফিকেন্সটা কত, সিগনিফিকেন্স আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 95 যদি করি সেক্ষেত্রে আমার আসে হচ্ছে 0.05। আচ্ছা, সো এই হলো গিয়ে আমার সিগনিফিকেন্স আমি পেয়ে গেলাম। তারপরে এখানে কি আর কোনো কিছু দেয়া আছে, না এখানে আর কোনো কিছু দেয়া নাই। এখন আমি মূলত কি করতে পারবো, আমার যে ইয়েটা আছে, ইন্টারভালটা আছে সেটা বের করে ফেলতে পারবো। তো এটাকে আমি এখন যেটা করি সেটা হলো ইন্টারভালটা বের করে ফেলি। আচ্ছা, তো আমি কি পাইলাম এখানে, এইটা হলো গিয়ে আমার স্যাম্পলের প্রপোর্শন। সো আমি এখানে স্যাম্পলের প্রপোর্শনটা পাইছি। সো আমি এখানে যদি লিখি সেক্ষেত্রে আমার এটা হলো গিয়ে আমার স্যাম্পল আচ্ছা, আমি পুরোটাও যদি একটু লিখে ফেলি, এটা হলো গিয়ে আমার প্রপোর্শনটা কিসের, স্যাম্পলের, আর এটা হলো গিয়ে আমার কি কনফিডেন্স প্রপোর্শন অফ হোল কি আমার যে বিয়েটা আছে, পপুলেশন আছে সেটা, ঠিক আছে।
সো আমার এখানে আমি যদি আর স্পেসিফিক ভাবে বলতে চাই সেক্ষেত্রে আমি এভাবে বলি হচ্ছে স্যাম্পল ও পোরশন। আচ্ছা, তো এইটা পাইলাম। আমি এই ভ্যালুগুলো পাওয়ার পরে আমি এখন সিম্পলি আমার যে ফর্মুলাটা জানা আছে, এই যে ফর্মুলাটা, এটাতে আমি এই জিনিসগুলো করে ফেলবো। তো এই ফর্মুলাটা কি আমরা জানি, আমাদের যে ইন্টারভালটা বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কি পি ইকুয়াল টু পি বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2 ইন্টু রুট ওভার পি বার 1 মাইনাস পি বার ডিভাইডেড বাই n, এটাই। আচ্ছা, সো এটাকে আমি যদি একবারে লিখে ফেলতে চাই সেক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি পি বার মাইনাস জেড আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার পি বার 1 মাইনাস পি বার ডিভাইডেড বাই n। তো তারপর হচ্ছে কি আমার এই সাইডে হবে। তো আমি যদি একবারে ভ্যালু বসিয়ে দিয়ে দিই সেক্ষেত্রে আমি যখন ভ্যালুটা বের করব তখন বের করে ফেলবো। আচ্ছা, তো আমার মূলত এখানে দেখতেছি আমার কি লাগে, ক্রিটিক্যাল ভ্যালু লাগে। সো এটা আমার কিন্তু জানা নাই, এখানে কিন্তু নাই। সো আমি এখন এই জিনিসটা বের করে ফেলি। সো আমি এখানে দিয়ে দিই নাও ক্রিটিক্যাল ভ্যালু জেড আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমরা জানি কি ফাই ইনভার্স আমার এখানে হচ্ছে গিয়ে 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, তাই তো? সো হ্যাঁ, 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, যেখানে আলফা হলো গিয়ে আমার কি, আলফা হলো গিয়ে আমার সিগনিফিকেন্স। সো আমার এখানে আমার কি, এখানে আমি ভ্যালু পাই হচ্ছে ইনভার্স 2 মাইনাস আলফা হচ্ছে 0.05, তারপরে ডিভাইডেড বাই 2। তো আলটিমেটলি আমি পাই হচ্ছে গিয়ে, এটা যদি আমি ক্যালকুলেশনে বসাই 2 মাইনাস 0.05 ডিভাইডেড বাই 2 সেক্ষেত্রে পাই হচ্ছে 0.975, এই ভ্যালুটা পাই। সো এখন আমি এই ভ্যালুটা দেখে নিই, এই ভ্যালুর জন্য আমার মূলত কত হয় 0.975, তাই তো? সো এখানে 0.975, এই যে 0.975, তাই তো? আর এখানে দেখতেছে 0.974, ফোরই, কারণ এর পরেরটাও 4 আছে, তাই তো? এর পরেরটাও কি আছে, 4 আছে। সো এখানে কিন্তু আমি এক বাড়াইতে পারতেছি না। তো এখানে আমার কি আলটিমেটলি আসতেছে এখানে 0.975। আচ্ছা, সো এইটার জন্য আমার ভ্যালু আসে কত 1.9, আর এদিকে কি আছে, এদিকে আছে 6, তার মানে 1.96। সো আমার এখানে তার মানে ভ্যালু আসে কত 1.96। সো এটার ভ্যালু 1.96, এটা পেয়ে গেলাম। আচ্ছা, সো আমি ক্রিটিক্যাল ভ্যালুটা পেয়ে গেলাম। এখন সিম্পলি আমি এখানে সবগুলা ভ্যালু জন্য আমি বসিয়ে দিব। সো আমার এখানে পি বারের ভ্যালু হচ্ছে 0.87, 0.87, এখানে আমি ফার্স্টে মাইনাস দিলাম, তারপর 1.96 ইন্টু রুট ওভার 87, 1 মাইনাস 0.87 ডিভাইডেড বাই n, n এর ভ্যালু 195। সো এটা এখানে মাঝখানে পি, তারপরে সেম আগের মতোই, জাস্ট হবে হচ্ছে এখানে প্লাস 1.96 ইন্টু 0.87, 1 minus 0.87 divided by 195। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমি ভ্যালু পেয়ে যাব। সো আমি এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলি, 0.87 মাইনাস এটার ভ্যালু আসা হচ্ছে গিয়ে 0.823। সো এটার ভ্যালু আসে 0.823। আচ্ছা, তারপরে আমার ওই পাশের ভ্যালু কত আসে সেটা বসিয়ে দেই।
সো আমি যদি এখানে মাইনাসের জায়গায় প্লাস দেই, সেক্ষেত্রে আমার ভ্যালু আসে 0.917। ওকে, সো এই ভ্যালুটা আসে। সো এটাই হলো গিয়ে আমার এই কোয়েশ্চেনের আনসার। আমার এখানে কি বের করতে বলছে, কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলছে এবং আমরা এই জিনিসটা বের করে ফেলছি। ওকে, আচ্ছা, সো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। ওকে, তো এই কোয়েশ্চেনে কি বলছে আমরা একটু দেখি। যে এখানে বলছে ইন আ সার্টেন জু দেয়ার ওয়ার 1200 অ্যানিমেলস আন্ডার সেভার ভাইরাল ইনফেকশন। আচ্ছা, তো 85% of the animals were transferred to another zoo। তার মানে এই যে আমার ভাইরাল ইনফেকশন হওয়া থেকে দূর করতে আমার কি করা হয়েছে, 1200 অ্যানিমেলস ছিল একটা জুতে। তো ওই ওই অ্যানিমেল গুলা থেকে 85% অ্যানিমেল কি করা হয়েছে, অন্য একটা জুতে সরানো হয়েছে। ঠিক আছে, ট্রান্সফার করা হয়েছে। কেন করা হয়েছে, কারণ হচ্ছে কি যাতে ইনফেকশন না হয়। তো তারপরে এখানে বলা হয়েছে যে ইফ হাফ অফ দ্য টোটাল অ্যানিমেল সারভাইভড আফটার দ্য অ্যাটেম্পট, মানে এই অ্যাটেম্পট নেওয়ার পরে আই মিন আমার যে এই যে 85% অ্যানিমেল অন্য একটা জুতে সরানো হয়েছে আমার ইনফেকশন না হওয়ার জন্য। এই এই অ্যাটেম্পট নেওয়ার পরে আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি আমার অর্ধেক অ্যানিমেল কি হয়েছে, সারভাইভ করতে পারছে। ওকে, সো এখানে আমার কি হবে, স্যাম্পল সাইজ কি হবে, স্যাম্পল সাইজ হবে হচ্ছে গিয়ে এই যে আমার 1200 এর যে 85% সেটাই হবে মূলত আমার স্যাম্পল সাইজ। ঠিক আছে, আচ্ছা, তো তারপর এখানে কি বলছে, ফাইন্ড দ্য কনফিডেন্স ইন্টারভাল অফ দ্য প্রপোর্শন উইথ আ 1% সিগনিফিকেন্স লেভেল। তো এখানে আমার মূলত সিগনিফিকেন্স লেভেলটা দেয়া আছে। আমার জিজ্ঞেস করছে যে কনফিডেন্স ইন্টারভালটা আমার কি করতে হবে, বের করতে হবে প্রপোর্শনের। আচ্ছা, সো আমার যে ডাটাগুলো দেয়া আছে আমি এগুলো একটু এখানে লিখে ফেলি। আমার এখানে ডাটাগুলা আমি যদি লিখতে চাই, প্রথমে আমি লিখে ফেলি হচ্ছে আমার স্যাম্পল সাইজটা। সো এখানে স্যাম্পল সাইজ এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু হবে হচ্ছে কি আমার টোটাল ছিল 1200, এটা থেকে আমার 85%, তার মানে 85/100 আলটিমেটলি আমার ভ্যালু আসে কত। আমি যদি এটাকে ক্যালকুলেটরে বসাই সেক্ষেত্রে 85/100 করলে আলটিমেটলি আমার ভ্যালু আসে 1020। সো এটাই হলো গিয়ে আমার কি স্যাম্পল সাইজ। আচ্ছা, তারপর আমার সারভাইভ করছে কতজন, কতজন সারভাইভ করছে, আমার হাফ, তাই তো, আমার হাফ, এই যে আমার টোটাল অ্যানিমেল আছে সেটার হাফ সারভাইভ করছে। সো আমার এখানে আমার দেখতেছি পজিটিভ, আমার যে স্যাম্পলটা সেটা কত, সেটা আমি ওয়াই দিয়ে ডিনোট করে আমি সেই জিনিসটা লিখতে পারি। সো আমার ফেভারেবল স্যাম্পল অর পজিটিভ স্যাম্পল যদি আমি লিখি, সো পজিটিভ স্যাম্পল y ইকুয়াল টু এখানে কত, এখানে হচ্ছে কি আমার আমার টোটালের হাফ সার্ভাইভ করছে, তার মানে কত 600। আচ্ছা, তো এখন আমি আমার যে স্যাম্পলের যে প্রপোর্শন আছে সেটা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে লিখে বলি স্যাম্পল প্রপোর্শন, এটাকে আমি ওয়াই বার দিয়ে ডিনোট করি। এটা হবে হচ্ছে গিয়ে আমার এখানে 600 হলো গিয়ে আমার কি ফেভারেবল স্যাম্পল। এখানে আমার টোটাল যে স্যাম্পল সাইজ ছিল সেটা হলো গিয়ে 120। তো এটা আমি যদি বের করি সেক্ষেত্রে আমার কত হয়, 600 120 করলে আলটিমেটলি হচ্ছে 0.588। সো আমি এখানে লিখে বলি 0.588। আচ্ছা, তো আমি এটাও পেয়ে গেলাম। তারপর এখানে বলছে যে আমার কোন সিগনিফিকেন্স লেভেল এখানে ডিরেক্ট দেয়া আছে উইথ 1% সিগনিফিকেন্স লেভেল, তার মানে আমার আলটিমেটলি কনফিডেন্স থেকে ওই বিএটা বের করা লাগতো, এটা লাগতেছে না, আমি ডিরেক্ট বসিয়ে দিতে পারি। আমি লিখে বলি সিগনিফিকেন্স লেভেল, এটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি, তাই তো, ইকুয়াল টু 1%। আই মিন কত, 1% মানে কত,
1% মানে হচ্ছে 0.01, তাই তো 0.01। সো এই হলো, বা 1/100 দিলে আলটিমেটলি আমরা এই ভ্যালুটাই পাবো, ঠিক আছে। ওকে, তো এটা 0.01 আলটিমেটলি 1% না, 1/100 দিলে আমরা এই ভ্যালুটা পাইছি। আচ্ছা, আমার এখানে একটু ইয়ে করতেছে, আমি একটা কাজ করি। ও, সবই চলে গেছে। আচ্ছা, তো আমি একটু আবার এই জিনিসগুলো একটু লিখে নিই, যেহেতু চলে গেছে। আমার কত, এই ক্ষেত্রে আমার ভ্যালু আসছিল হচ্ছে গিয়ে, ওকে, তারপরে আমি যে জিনিসটা বের করছিলাম সেটা হলো গিয়ে আমার পজিটিভ স্যাম্পল y ইকুয়াল টু 600। তো আমার স্যাম্পল প্রপোর্শন ছিল হচ্ছে গিয়ে y ডিভাইডেড বাই n, তার মানে কত, 600 ডিভাইডেড বাই 1020। আলটিমেটলি আমি ভ্যালু পাইছিলাম হচ্ছে 2.588। আচ্ছা, তারপরে আমার এখানে সিগনিফিকেন্স লেভেলটা দেওয়া আছে, সো আমি এখানে লিখে বলতে পারি সিগনিফিকেন্স লেভেল, সিগনিফিকেন্স লেভেলকে আমরা কি দিয়ে ডিনোট করি, আলফা দিয়ে ডিনোট করি। সো এটা হলো আলফা ইকুয়াল টু 1% দেওয়া আছে, তাই মিন 1/100, অথবা আমি এটাকে লিখতে পারি 0.01, তাই তো। ওকে, সো আমি এই ভ্যালুগুলো লিখে ফেললাম। আচ্ছা, তো এখানে আমার কি বের করতে বলছে, এখানে আমার বের করতে বলছে হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। সো আমরা জানি আমাদের ফর্মুলা আমরা অলরেডি দেখে আসছি, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আমার আহ আচ্ছা, এখানে স্যাম্পল প্রপোর্শন, না স্যাম্পল প্রপোর্শনকে আমরা কি দিয়ে ডিনোট করি, স্যাম্পল প্রপোর্শনকে আমরা এখানে পি বার দিয়ে ডিনোট করি। সো আমি এখানে একটু লিখে ফেলি, স্যাম্পল প্রপোর্শন পি বার ইকুয়াল টু এই জিনিসটা, তারপরে এটা। আচ্ছা, সো আমি এখন আমার ফর্মুলাটা লিখে ফেলি। ফর্মুলা ছিল হচ্ছে পি বার, এখানে মাইনাস দেই ফার্স্টে, তারপর জেড আলফা ডিভাইডেড বাই 2, তারপরে ইনটু, তারপরে এখানে রুট ওভার, এখানে কি ছিল, পি বার 1 মাইনাস পি বার ডিভাইডেড বাই এন। সো পি বার 1 মাইনাস পি বার ডিভাইডেড বাই এন। ওকে, তারপরে হচ্ছে এখানে পি, তারপরে হচ্ছে পি বার, ঠিক একইভাবে। আমি যদি এখানে ভ্যালু গুলা বসিয়ে দিই, সিম্পলি আমার পি বার ভ্যালু কত, পি বার হচ্ছে গিয়ে 0.588 মাইনাস, আচ্ছা এখানে জেড আলফা ডিভাইডেড বাই 2, তার মানে আমার ক্রিটিক্যাল ভ্যালুটা আমার কিন্তু নাই। সো আমি এখানে ক্রিটিক্যাল ভ্যালুটা বের করে ফেলি। নাও ক্রিটিক্যাল ভ্যালু জেড আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত, আমার পাই ইনভার্স 2 মাইনাস আলফা, আলফার ভ্যালু কত, 0.01 ডিভাইডেড বাই 2। সো এখানে আলটিমেটলি আমি এই ক্যালকুলেশনটা করে দেখি কত আসে, 2 মাইনাস 0.01 ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে গিয়ে 0.995। আচ্ছা, তো এখন আমি দেখি কত আসে। আমার ইয়েতে যাই, চার্টে যাই। সো এখানে 0.995 ছিল। সো 995
এখানে দিতেছি 995। আচ্ছা এখানে কি 0.995, তাই তো? সো আমি একটা কাজ করি, এটা নিয়ে নেই। এখানে কি আছে? এখানে আছে 2.58। সো আমি এখানে দিয়ে দিলাম 2.58, 2.58। ওকে, আচ্ছা। সো আমি এটার ভ্যালু পেয়ে গেলাম। এখন সিম্পলি এই জায়গায় বসিয়ে দিই 2.58 ইন্টু এখানে ছিল হচ্ছে 0.588 মাইনাস, সরি এখানে মাইনাস না তো, এখানে হলো গিয়ে ইন্টু 1 মাইনাস 0.588 ডিভাইডেড বাই এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 1020। আচ্ছা, তো তারপরে এখানে পি, এখানে সিমিলার, শুধু এখানে মাইনাসের জায়গায় প্লাস দিছি। সো আমি যদি এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখি কত আসে। 0.588 মাইনাস 2.58 ইন্টু রুট ওভার 0.588, 1 মাইনাস 0.588, তারপর ডিভাইডেড বাই 1020 করলে আসা হচ্ছে 0.548। সো এই ভ্যালুটা আসছে। এখন আমি যদি এখানে মাইনাসের জায়গায় এই পাশে প্লাস দিয়ে করি, সেক্ষেত্রে দিয়ে কত আসে? প্লাস দিলে আসা হচ্ছে গিয়ে 0.628। সো এটাই হলো গিয়ে আমার মূলত এই কোশ্চেনের আনসার। আমার ইন্টারভাল বের করতে বলছিল, আমি ইন্টারভাল বের করে ফেলছি। আচ্ছা, এখন আমি যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, এখানে বলছে এ র্যান্ডম স্যাম্পল অফ 200 স্টুডেন্টস ইজ সিলেক্টেড। আচ্ছা, and 126 of them report that they prefer online classes. Okay, construct a 95% confidence interval for the actual population proportion. ওকে, তো তার মানে আমার ওই যে অ্যাকচুয়াল যে পপুলেশনের যে প্রপোর্শনটা আছে ওইটার কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলছে। ওই আগের কোশ্চেনে যে জিনিসটা বলছে এখানেও সেম একই জিনিসই বলছে। সো এখানে আমার যে ডাটাগুলো দেওয়া আছে ওখান থেকে মূলত আমি কি করে নেই, এখান থেকে আমার এখানে একটু লিখে ফেলি। তো এখানে দেয়া আছে গিভেন। আচ্ছা, এখানে মূলত দেয়া আছে র্যান্ডম স্যাম্পল অফ 200 স্টুডেন্ট ইজ সিলেক্টেড। তারপর এখানে 126 অফ দেম রিপোর্ট দে প্রেফার অনলাইন ক্লাসেস। ঠিক আছে, তার মানে পজিটিভ এখানে স্যাম্পল কত? 126। আর আমার এখানে কি, আমার এখানে স্যাম্পল সাইজ কত? 200। সো এখানে একদম সিম্পলি সবকিছু দেয়া আছে। আমি এখানে লিখে বলি যে স্যাম্পল সাইজ n ইজ ইকুয়াল টু 200। তারপরে হচ্ছে কি আমার এখানে পজিটিভ স্যাম্পল আমার y ইকুয়াল টু 126। তার মানে আমি এখানে দেখতেছি যে আমার স্যাম্পল প্রপোর্শন p বার ইকুয়াল টু কত হয়? 126 ডিভাইডেড বাই 200। আলটিমেটলি আমি কত পাই? আমি যদি এটা ক্যালকুলেটরে বসাই 0.63। সো পাইলাম। তারপরে এখানে মূলত আমার কনফিডেন্সটা দেয়া আছে। কনফিডেন্স কত? কনফিডেন্স কনফিডেন্স আমরা লিখব 1 মাইনাস আলফা দিয়ে। কনফিডেন্স হচ্ছে কি আমার 95%, আই মিন 0.95, তাই তো? বা 95 ডিভাইডেড বাই 100 দিলে এই ভ্যালুটাই আসবে। আচ্ছা, তো এখান থেকে আমি জানি আমার কি লাগবে, আমার হচ্ছে গিয়ে সিগনিফিকেন্সটা লাগবে। সো আমি সিগনিফিকেন্সটা বের করে ফেলি। সিগনিফিকেন্স আলফা ইকুয়াল টু 1 থেকে এই জিনিসটা বিয়োগ করলে আলটিমেটলি যে ভ্যালুটা আসে সেটাই। তো এখানে ভ্যালু আসবে হচ্ছে 0.05। আচ্ছা,
তো আমার সবকিছু বের করা শেষ, এখন আমি আমার যে জিনিসটা চাইছে সেই জিনিসটা আমি একটু বের করে ফেলি। আমি জানি আমার ফর্মুলা কি ছিল, আমার ফর্মুলা ছিল হচ্ছে গিয়ে এইটা পি বার মাইনাস জেড আলফা ডিভাইডেড বাই 2, এই জিনিসটা, তাই তো? এটা আমি আবার রিপিট করলাম না, লিখলাম না, আমি ডিরেক্ট এই ভ্যালুগুলো লিখে ফেলবো। তো আমি দেখতেছি আমার ফর্মুলা এখানে কি আছে, আমার ফর্মুলা এখন ক্রিটিক্যাল ভ্যালু আছে, বাট এখানে তো আমি ক্রিটিক্যাল ভ্যালু বের করে নিই। সো আমি এখানে ক্রিটিক্যাল ভ্যালু বের করে ফেলি। সো নাও ক্রিটিক্যাল ভ্যালু জেড আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? phi inverse 2 minus 0.05 divided by 2, তাই তো? সো এই জিনিসটাই, সো এটাকে আমি যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আসে হচ্ছে গিয়ে 0.975। ওকে, তো এখন আমি ইয়েতে যাই, টেবিলে যাই, 0.975, এখানে দেখতেছি 0.974, তাই তো? এখানে পরে 4 আছে, তার মানে এখানে বাড়াইতে পারতেছি না। তারপর এখানে দেখতেছি 0.975, পরে 5 আছে, তার মানে এটা 6 হয়ে যাচ্ছে। এখানে 0.975, এটা সবচেয়ে ক্লোজ। সো আমি একটা কাজ করি, এটা নিয়ে নেই, এটার ভ্যালু আছে হচ্ছে 1.96। সো আমি এখানে দিয়ে দিই 1.96, এটা হলো গিয়ে আমার এখানের ভ্যালু। সো আমি এখানে পেয়ে গেলাম। এখন আমি সিম্পলি আমার ওই যে ফর্মুলা আছে, এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলা থেকে এই ভ্যালুগুলো আমি বসিয়ে নিই। আমি ফর্মুলাটা আবার লিখলাম না উপরে, ঠিক আছে? আমি জাস্ট হলো ভ্যালু বসিয়ে দিই। সো এখানে পি বার এর ফার্স্টে বসবে, পি বার কত? 0.63। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে প্রথমে মাইনাস দিই, পরেরটা এই পাশে হবে প্লাস। ওকে, তারপর হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু 1.96 ইন্টু রুট ওভার এখানে 0.63, তার মানে 1 মাইনাস 0.63, তারপর হচ্ছে ডিভাইডেড বাই এন, এন এর ভ্যালু কত? 200। সো এটা হয়ে গেল। তারপর হচ্ছে এখানে পি, তারপরে সেম একই জিনিসটাই লিখে 0.63, কিন্তু এখানে কি দিব? প্লাস দিব। আর বাকি সব সেম, 1.96 ইন্টু রুট ওভার 0.63, 1 মাইনাস 0.63 ডিভাইডেড বাই 200। সো এটা হয়ে গেল। তারপরে আমি মূলত এইটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা পেয়ে যাবো। সো আমি এটা ক্যালকুলেশন করে ফেলি। এই পাশের ভ্যালু আসে হচ্ছে গিয়ে 0.563। আচ্ছা, তো আমার এখানে থাকবে হচ্ছে পি, এই পাশে কত আসে আমি একটু প্লাস দিয়ে দেখে ফেলি। এই পাশে আসে হচ্ছে গিয়ে 0.697। সো এটাই হলো গিয়ে আমার 697, হ্যাঁ। সো এটাই হলো গিয়ে আমার কি, আমার আনসার। সো আমরা দেখলাম যে আমাদের ইন্টারভাল এস্টিমেশনের প্রপোর্শনের যে পার্টটা ছিল সেটা এখানে মূলত আমার আগের যে ক্রিটিক্যাল ভ্যালু বের করার যে ফর্মুলা ওটা ইউজ করছি, বাট আমার ইন্টারভালের ক্ষেত্রে আমার ফর্মুলাটা ডিফারেন্ট হয়েছে। সো এই জিনিসটা নিয়ে আমরা দেখলাম। তারপরে মূলত এই কোয়েশ্চেনের সলিউশন কিভাবে করতে হয় এই জিনিসটা দেখলাম, এবং এইটা দেখলাম, তার পাশাপাশি এইটাও দেখলাম। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা।